আজকের তরকারিটা আমি খুবই সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে হবে একদমই অসাধারণ। আজকে আপনাদের দেখাচ্ছি মাছের একটা তরকারি। এই প্রচণ্ড গরমে এমন একটা ঝোলের তরকারি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শুধু এই একটা তরকারি রান্না করলেই সবার খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি হাঁড়িটা গরম করে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে যদি আপনি রান্নাটা করেন তাহলে আপনার পেঁয়াজ রসুনটাও কম লাগবে আর তরকারিটা খেতেও কিন্তু খুব বেশি সুস্বাদু হবে। তাই এখানে বাটাটাই আমি দিয়েছি, আপনারাও বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা কষাবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন আমি আরো কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ডাটা। প্রথমেই আমি ডাটাটা দিচ্ছি, ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি কিভাবে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লম্বা লম্বা করে কাটবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ভালো করে সবজিটা সবগুলো মশলার সাথে মিশিয়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে প্রায় 10 মিনিট পর্যন্ত মশলাটা সবজির সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু ডাটা সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি। একটা বলক আসার পরেই এখন আমি এখানে একে একে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা, আমি কিন্তু মাছ কখনো ভেজে খাই না, আমার কাছে ভাজা মাছটা ভালো লাগে না তরকারিতে। এরকম কাঁচা অবস্থায় মাছটা আমি ঝোলে দিয়ে দিই, এতে আমার কাছে মনে হয় মাছের টেস্টটা খুব ভালো পাওয়া যায়, মাছটা খেতে ড্রাই লাগে না। আর ভেজে খেলে আমার কাছে ড্রাই মনে হয়, যে কারণে আমি ভেজে খাইনি। আপনারা যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না তারা অবশ্যই মাছটা ভেজে নেবেন, এটা যার যার পছন্দের বিষয়। আমার বাসায় যেভাবে খাওয়া হয় আমি সেভাবেই রান্না করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়সগুলো। ঢেঁড়সটা কিন্তু আমি আগে দিইনি, কারণ আগে দিলে কিন্তু ঢেঁড়সটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একদম ভেঙে যাবে, যেটা দেখতে খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি মাছটা দেওয়ার পর এই মুহূর্তে ঢেঁড়সগুলো অ্যাড করছি। এখন 10 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করলেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, ঢেঁড়সগুলো একদম কচি ছিল, ঢেঁড়সগুলো কিন্তু 10 মিনিটেই একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ঝোল তরকারি যদি আপনারা খান তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।